প্রত্যেকটা জিনিসই তারা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন এবং হবেন। এবং এখানে আমরা রাজনৈতিক দল হিসাবে, স্টেক হোল্ডার হিসেবে, ইভেন নাগরিক হিসাবেও আমরা যথাসাধ্য চেষ্টা করছি ওনাদের সহযোগিতা করার। তবে সহযোগিতা একটা লিমিট থাকে, মানে আমরা যদি সহযোগিতা আবার খুব বেশি করে ফেলি তখন সরকারকে সরকারের কাজ দেওয়ায় বাধা দেওয়ার মতো হতে পারে। যেমন মনে করেন এর আগের যে ফ্যাসিস্ট হাসিনা সরকার ছিল, তারা কথায় কথায় বলতো ছাত্রলীগ সহযোগিতা করবে, ছাত্রলীগ দেখে নেবে। তো এটা আসলে হবার কথা না। সরকারের কাজ সরকার করবে, কোনো লীগ বা কোনো কেউ এটা করার কথা না। এই মুহূর্তে যেহেতু এগেন ইন্টারিম সরকার নতুন, মাত্র 2 সপ্তাহ হয়েছে ওনাদের, সো সেই হিসেবে আমরা যথাসাধ্য সম্ভব চেষ্টা করছি ওনাদের সহযোগিতা করতে। কিন্তু আলটিমেটলি কাজগুলো ওনাদের, এবং একটা পয়েন্টের পর আমাদের সহযোগিতাটাও মানানসই হবে না, মানে আমাদের একটু সরে আসতে হবে, সরকারকে সরকারের কাজ করতে দিতে হবে। আমরা যেমন এখনও দেখছি যে কোনো জায়গায় কিছু হলে ছাত্ররা জমাট হয়ে যাচ্ছে বা অনেক কিছু হয়ে যাচ্ছে, এবং এটা প্রয়োজন আছে এই মুহূর্তে, কারণ আইনশৃঙ্খলা বাহিনী যেগুলো আপনি বললেন তারা এখনও পরিপূর্ণভাবে তাদের জায়গা বলিষ্ঠভাবে ধরতে পারেনি বলাটা ভুল হবে, আমি অত্যন্ত দুঃখিত, বাট তারা ধরার কাজে আছে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি তারা করে ফেলবেন আমি বিশ্বাস রাখি। কিন্তু যেই মুহূর্তে তারা করে ফেলবেন সেই মুহূর্তে কিন্তু এই জিনিসগুলো আবার খুব মানে অন্য কারোর এর ভিতরে ঢোকাটা ঠিক হবে না। সেটা ছাত্র জনতা হোক, রাজনৈতিক দল হোক, আমরা হই, যেই হই, ঢোকাটা ঠিক হবে না, কারণ সরকারের দায়িত্ব সরকারকে পালন করতে দিতে হবে। তো পুলিশ প্রশাসনের ব্যাপারে যে প্রশ্নটা আপনি করেছেন, পুলিশ প্রশাসনের যেটা হয়েছে যে পুরো জুলাই মাস এবং আগস্টের 5 তারিখ পর্যন্ত পুলিশ প্রশাসনকে যেভাবে হাসিনা অপব্যবহার করেছে, অবমূল্যায়ন করেছে, এবং পুলিশ প্রশাসনের সাথে ওই যে হেলমেট বাহিনী এবং তার প্রত্যেকটা সর্ট অফ ওয়ার্ডের কাউন্সিলর এবং নেতাদের আপনার হ্যালো জি, আমি একটু ইন্টারভিউতে আছি, ওখান থেকে একটু কাট করে নিই। হ্যাঁ, দলীয় নেতা এবং পেটুয়া বাহিনীদের যেভাবে তারা অস্ত্র, মানে ইল্লিগাল অস্ত্র অ্যান্ড পাতি দিয়ে মানে সর্ট অফ ক্ষমতায়ন করেছিলেন, এবং তার জন্য যে গণহত্যার ঘটনাগুলো ঘটেছে, এরপর পুলিশ এবং এখানে পুলিশ প্রশাসনে অনেকে নিহত হয়েছেন, অনেকে আহত হয়েছেন, অনেকে আতঙ্কিত হয়েছেন, এবং এটাও আমরা অনেক দেখেছি যে পুলিশ প্রশাসনের অংশ ছিলেন কিন্তু নিহত জনগণের উপরে তারা হাত তুলবেন না, গুলি চালাবেন না, তার জন্য তারা চাকরি থেকে ইস্তফা দিয়েছেন বা সর্ট অফ অবসর নিয়েছেন বা জাস্ট চলে গেছেন। এই সব কিছু আবার সমন্বয় করে সবাইকে ফেরত আনতে আমরা এরকমও সংখ্যা শুনেছি, এগেন এটা হয়তো সঠিক না, বাট এরকমও সংখ্যা শুনেছি যে পুলিশ প্রশাসনের যে 15% কর্মচারীরা তারা সর্ট অফ অনাস্থা প্রকাশ করেছেন যে তারা হয়তো ফিরবেন না পুলিশ ফোর্সেসে। তো পুলিশ ফোর্সের মতো গুরুত্বপূর্ণ একটা ফোর্সের 15%, 15% যদি ফোর্সে ফেরত মানে না আসে, সেটা একটা বড় প্রবলেম। এগেন এই নাম্বারটা আসলে বাস্তবিক কিনা আমি জানি না, এগুলো জাস্ট আলোচনায় উঠে এসছে, লোকজন এগুলো নিয়ে কথা বলছে। তবে তাদের ভিতরে আস্থা ফিরিয়ে আনা, জনগণকে আস্থা দেয়া যে এখন আর ওই হাসিনার ফ্যাসিস্ট পুলিশ না, বাংলাদেশের জনগণের জন্য কাজ করার যে পুলিশ বাহিনী হওয়ার কথা সেই পুলিশ ফেরত নিয়ে এসছে, এগুলো সমন্বয়গুলো করতে তাদের একটু তো বেগ পেতে হবে। সো পুলিশ প্রশাসনে যারা আছেন তাদেরকে আগে কনফিডেন্স দিতে হবে যে তারা ফুল ব্যাকিং পাবে সরকারের, জনগণকে কনফিডেন্স দিতে হবে যে এর আগের মতো পুলিশ আসবে না। সো এই পদ্ধতিগুলো তাদের একটু সময় লাগবে। জুডিশিয়ারি আমরা দেখেছি যে লোয়ার কোর্ট থেকে হাইকোর্ট, অ্যাপেলেট ডিভিশন, সব জায়গাগুলোকে একটা সরকারি বাহিনী বানিয়ে ফেলা হয়েছিল। মানে সরকারের সবচেয়ে উচ্চ কোর্ট অ্যাপেলেট ডিভিশনের জাজরা বলতো যে, বা এরকম মানে সর্ট অফ ইভেন্ট করে বলেছে তারা প্রতিজ্ঞাবদ্ধ রাজনীতিবিদ। তো এই ধরনের কথাবার্তার পর অবভিয়াসলি এখানে বদলটা দরকার। অ্যাপেলেট ডিভিশন অলরেডি ফুললি বদল চলে এসছে, সো অ্যাপেলেট ডিভিশন ফুললি চেঞ্জ। হাইকোর্টে হয়তো কিছু বদল লাগবে, আমরা আশা করছি এই বদলগুলো হয়তো তারা আগামী মাসখানেকের ভেতরে করতে সক্ষম হবেন। এবং এই মানে আপনার সুপ্রিম কোর্টে যখন এই বদলটা সক্ষম হবেন তখন তাদের দায়িত্ব থাকবে লোয়ার কোর্টগুলোকে কীভাবে তারা ঢেলে সাজাবে। কোনোটাই সোজা হবে না, কিন্তু দায়িত্বগুলো যেই জায়গাগুলোতে দিলে সবচেয়ে এফেক্টিভলি কাজগুলো হবে, আমরা বিশ্বাস করি ইন্টারিম সরকার সেই জায়গাগুলোতে দায়িত্ব দিবেন, এবং অতি শীঘ্রই মানে অল্প একটা সময়, হয়তো 1-2 মাসের ভিতরে তারা অনেক কিছু গুছিয়ে উঠতে পারবেন।